বিদ্যাসাগর বলেছেন, আমরা পুঁজিপতি শ্রেণীর শোষণের পদতলে আছি, পিষ্ট হচ্ছি। আমাদের মধ্যে যে সংস্কৃতি ঢুকছে তা পুঁজিপতির তৈরি করা। তাই প্রতিটি নেতাকে বলেছেন, তোমার মধ্যেও তুমি যদি অসতর্ক থাকো, পুঁজিবাদের ব্যক্তি স্বার্থ, ব্যক্তি অহং, ব্যক্তি কালচার, ব্যক্তিগত নানান সুযোগ সুবিধা পাওয়ার আকাঙ্ক্ষা তোমার বিপ্লবী চরিত্রকে নষ্ট করে দেবে। তাই একদিকে যেমন বিদ্যাসাগর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের চর্চা চাই, তেমনি ক্ষুদিরাম বাঘাযতীন, ভগৎ সিং, প্রীতিলতা, ভগৎ সিং এর চরিত্র, সুভাষ বোসের চরিত্র থেকে শিক্ষা নিতে হবে। তাদেরকে অতিক্রম করে যেতে হবে। যে যুগ তারা দেখেননি, যে সংকট তারা দেখেননি, 3 বছরের নারী শিশু তার যে ধর্ষিতা হতে পারে তা শরৎচন্দ্র দেখে যাননি, রবীন্দ্রনাথ দেখে যাননি। হাজারে হাজারে চাষি আত্মহত্যা করছে, দেখে যান। আজকে তারা থাকলে কি করতেন? এমনকি তারা বলছেন আমাদের নেতারা যে আজকে হযরত মুহাম্মদ যীশু খ্রিস্ট, বিবেকানন্দ যদি জীবিত থাকতেন তারা কি করতেন? তারা কি মন্দির মসজিদে বসে থাকতেন? একদিন বিবেকানন্দ এসে দেখছেন সারা ভারতে অনাহার, দুর্ভিক্ষ, আর তার শিষ্যরা ধর্মীয় গান করছে। বলেছেন মন্দির ভেঙে দাও, মানুষ মরবে, আর তোমরা পরকালের জন্য ধর্ম চর্চা করবে। তোমরা তো স্বার্থপর, পরকাল যদি থাকেও তোমাদের স্বার্থপরদের জন্য নয়। তাহলে আজকে যদি এই মানুষরা থাকতেন তাহলে তারা জনগণের জন্য আন্দোলনের কথা বলতেন। আমরা ভোটে নামবো, ভোটে থাকবো, আমরা টাকা ছড়িয়ে ভোট করি না। আদর্শ প্রচার করে যারা আদর্শ নিষ্ঠ তাদের ভোট নিই, তাতে আমরা সমস্ত এমএলএমপি হারাতে পারি। আন্দোলনের পথে থেকেই আমরা একদিন বিপ্লব করবো। তাই গণ আন্দোলনকে আমরা সবচেয়ে জোর দিই। তাই গণ আন্দোলনের নেতা তৈরি করার জন্য চরিত্রের উপরে তত জোর দিই। এই কথাটা বলে আপনারা এই আন্দোলনকে শক্তিশালী করবেন, এলাকায় এলাকায় আন্দোলনের প্রবাহ বইয়ে দেবেন। আমরা চাই এমন বামপন্থী ঐক্য হোক যেটা নির্বাচনী ধান্নার জন্য বামপন্থী ঐক্য নয়, নির্বাচনী ক্ষমতা বাড়ানোর সুবিধার জন্য বামপন্থী ঐক্য নয়। যে বামপন্থী ঐক্য দুর্বার গণ আন্দোলনের ঢেউ তুলবে, আপনারা তাতে সাহায্য করুন।